পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তাকে একটু দেখতে যাবেন। কি বললাম বুঝলেন? এগুলো ফাও নেকি। নেকিগুলো আপনাকে একটু বলে দিই, ফাও নেকিগুলো কেমন। এই দেখুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে একটা রোগীকে যদি দেখতে যায়, রোগী তার বাড়িতে থাকবে, আর এ মাগরিবের নামাজের পরে রোগীর বাড়িতে যাবে, রোগীর মাথায় হাত দিয়ে বলবে লা বাসা তাগরুন ইনশাআল্লাহ। দুটো একটা কথা বলবে, চাচা কোন ডাক্তার দেখাচ্ছ বলো। চাচা বলবে আমি হরিপদকে দেখাচ্ছি, আপনি বলবেন না আশরাফুলকে দেখাও। এইরকম দুই চারটে ভালো পরামর্শ আপনি দিয়ে চলে আসবেন। বিশ্ব নবী আমার বলেছেন, তারপরের দিন ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত আসমানের ফেরেশতারা এই বলে দোয়া করে, হে আল্লাহ, রোগীকে তো ভালো করবে, আগে তুমি ভালো করো যে দেখতে গেছে তাকে। তাহলে দেখতে যাওয়া ভালো না খারাপ? ভালো। রুগীকে দেখতে যাবেন। কি বললাম বুঝলেন? চলুন। আর কেউ যদি ফজরের পরে যায় তাহলে এশা পর্যন্ত, আপনার মাগরিব পর্যন্ত, তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত সে তার জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ইজাবাতুদ দাওয়াতি, তোমাকে কেউ দাওয়াত করলে তুমি দাওয়াত কবুল করে নাও ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, দাওয়াতের ব্যাপার তো ইনশাআল্লাহ তো একটা আসি আর কি, তাই না? গরুর গোস্তের ব্যাপার এটা ওটা। গোলাম হোসেন, সব দাওয়াত বাড়িতে তো যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। যেমন আমি বলে দিয়েছি কিছুদিন আগে, আবার বলছি তবুও, আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো ইসলাম সমর্থন করে না। কি বললাম বুঝলেন? আর ইসলাম যেটাতে সমর্থন করে না সেটাতে আপনি যেতে পারবেন না। এমন একটা বিবাহের অনুষ্ঠানে আপনাকে বলা হলো যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজছে, অর্থাৎ এই গান বাজনা এটা ওটা হচ্ছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়েই হয় না, কমন। আর সব বাড়িতে হয় না। যাদের আর কি বংশ পরিচয় ভালো না তারা এসব করে। যাদের বংশ পরিচয় ভালো, যাদের বংশের গৌরব আছে, বংশের আভিজাত্য আছে, তারা কোনোদিন এসব কাজ করবে না। এসব তো ছোট লোকই কাজ। একটা জিনিস বুঝে নিবেন, যে ছেলেটা দেখবেন চুল কেটে এসেছে চারিদিকে ন্যাড়া, মাঝখানে এরকম খোঁচা করে, ও দেখবেন ওর বংশ খারাপ, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে নয়। যে ছেলে দেখবেন জিন্স প্যান্ট পরেছে, পাচার কাতে চেড়া, এখানে চেড়া, এসব ডিজাইন ফিজাইন, ও একদম ছোট লোক কোয়ালিটির ঘরের ছেলে। এটা আমি সমীক্ষা করে বলছি আপনাকে। ভদ্রর বেটা কখন এরকম চুল কাটতে প্যান করতে পারে? অসম্ভব। আমার বেটা এরকম চুল কাটতে পাছার চামড়া তুলে দিব। তুমি বাপ বেঁচে আছো আর তোমার ঈদের দিনে তুমি টাকা দিয়েছো 100 টাকা চুল কাটতে, আচ্ছা সে কি ছাটিং এটা ওটা করে চলে এসেছে, আর তুমি দাঁত বার করে কি সুন্দর লাগছে তোর। ওর বাপকেও পাছার চামড়া তুলতে হবে আর ওকেও তুলতে হবে। আসলে তো বংশ পরিচয় খারাপ। আমি যে একটা জিনিস দেখেছি, যারা আভিজাত্য বংশের, যাদের দাম আছে, বিয়ে শাদিতে গান বাজবে তাদের কেন? যাদের বংশ খারাপ বা নিম্ন কোয়ালিটির, তারা গান টান বাজাবে, চুল কাটবে, এটা ওটা প্যান্ট পরবে। তোমার বেটা এরকম করবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র যে বাড়িতে বাজবে, তোমার বিবাহ দাওয়াত, যে কোনো অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাওয়া চলবে না। 2, এমন এক গৃহে আপনাকে ডাকা হলো, এমন একটা বাড়িতে আপনাকে ঢোকানো হচ্ছে খাদ্য দেওয়ার জন্য। সেই বাড়িতে আপনি গিয়ে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে। কিছু ভক্ত মানুষ থাকে না, কারো বিরাট কোহলি ভক্ত, কেউ সানিয়া মির্জা ভক্ত, কেউ সৌরভ গাঙ্গুলি ভক্ত, এসব ভক্তদের ছবি টাঙানো থাকে না? আরো ওর স্বামী স্ত্রীর ছবি টাঙানো আছে, ওর বাপের আছে, মায়ের আছে, অন্য কোনো পাখি টাকির আছে। এরকম কোনো ছবি টবি টাঙানো থাকলে সেই ঘরে ঢোকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাড়িতে 3টে জিনিস থাকলে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে
না, এক ছবি মূর্তি, না পাখি আর কুকুর। কি বললাম বুঝলেন? এই তিনটে জিনিস বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে ঢোকার পারমিশন পায় না, তা আপনি ঢুকবেন কেন? এটা একটা প্রশ্ন। নাম্বার 3, যে অনুষ্ঠান বাড়িতে বৈষম্য করে খেতে দেওয়া হয়, তার মানে একটাই প্যান্ডেল, একই ক্যাটারিং এর লোক খেতে দিচ্ছে, এইদিকে খাসির মাংস, এদিকে গরুর মাংস, কারণ এদিকে সব দামি লোক বসেছে আর এদিকে গ্রামের লোক বসেছে। এ দাওয়াত বাড়িতে, বিয়ে বাড়ি খাওয়া হারাম, চলবে না। ইসলামে কোনো বৈষম্য কি নেই, আছে? নেই। হজরতে বেলাল লম্বা পরিষ্কার ধবধবে লোক ছিলেন না বেঁটে কালো কুচকুচে ছিলেন? একদম কুচকুচে। কুচকুচে না? কত কুচকুচে, কেমন ছিলেন আপনি অবাক হয়ে যাবেন। যে মানুষের বংশের গৌরব, তার রূপের গৌরব, অর্থের গৌরব মানুষের আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় না। আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা মনে পড়ে গেল মাঝখানে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল তুমি কি জানো, তুমি জানো জান্নাতে আমাকে সব থেকে পৃথিবীর আগে জান্নাতে যাবে কে? তখন হযরতে বেলাল বলছেন, আপনি। হ্যাঁ, বলে দিলেন আপনি। তখন আল্লাহ রসুল বলছেন, বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাতে আমাকে কেমন করে ঢোকাবে? হযরত বেলাল বলছে, আল্লাহ রসুল ওটা কি করে বলবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে একটা দামি লাল প্রাণীর পিঠের উপরে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তার মানে ধরে নেন এখনকার দিনে হেলিকপ্টার, কোন সম্মানী মানুষ যে আমরা আনি না, কি হেলিকপ্টার, ঠিক তেমন দামি মানুষ জান্নাতে লাল প্রাণী। এইটাতে অনেক মতভেদ, কেউ বলেছেন লাল উটের পিঠে, কেউ বলেছেন লাল ঘোড়ার পিঠে করে আল্লাহ রসুলকে জান্নাতে ঢোকানো হবে। বিশ্বনবী আবার বললেন, বেলাল বলো তো দেখি, আমি যদি লাল উটের পিঠে যদি আমি থাকি, তাহলে উটের লাগাম ধরবে কে? লাগাম না ধরলে তো উটকে চালানো যায় না, ঘোড়ার লাগাম না ধরলে ঘোড়াকে তো চালানো যায় না। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি জানি না লাগাম কে ধরবে। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আমি বলে দিলাম সেই ঘোড়ার বা উটের লাগাম ধরবে বেলাল তুমি, তুমি ধরবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহ রসুল তাহলে ঘটনা কেমন হলো? আপনি যদি পিঠের